তাই বন্ধুগণ, এই সরকার কারো না। আমাদের বিজেপিকে ভোট দেবেন না, কোনো অসুবিধা নেই। দাঙ্গা হাঙ্গামা করবেন না। দাঙ্গা হাঙ্গামা করলে বিএসএফ নামবে, কেন্দ্রীয় বাহিনী নামবে, কেন্দ্রীয় বাহিনী বিএসএফ নামলে গুলি চালাবে, আর গুলি চালালে আপনার বাড়ির ছেলেটা যাবে, ফিরাদ হাকিম সাহেবের বাড়ির কেউ যাবে না, নাদিমুল হকের বাড়ির কেউ যাবে না, কোন তৃণমূল নেতার বাড়ির কেউ যাবে না, যাবে আপনার বাড়ির ছেলেটা। তাই দাঙ্গা বন্ধ করুন, পড়ুন, জানুন। কে বলেন না শুনবেন না, কোন মৌলবী বললো শুনবেন না, ওদের মাদ্রাসা ছাপ, নিজেই জানে না। এক উকিল সাহেব, তিনি নাকি হাইকোর্টের উকিল, মোফেক্কারুল তার নাম। আপনারা ভাবছেন আরে বাবা হাইকোর্টের উকিল, সার্টিফিকেটটা দেখেছেন কোন কোথা থেকে ওকালতি পাস করেছে? এবার শুনুন, আমি বলছি মোফেক্কারুল, সে আপনাকে আইন বোঝাচ্ছে। মোফেক্কারুলের বাড়ি হচ্ছে ইটাহারে, সেই বিধানসভার মানে সাংসদ আমি, ওই লোকসভার সাংসদ, বালুরঘাট লোকসভার মধ্যে ইটাহার বিধানসভা পড়ে। খবর নিয়ে নেবেন, আমার কাছ থেকে নয়, তৃণমূলের বিধায়ক আছে ওখানে মোশাররফ হোসেন, তার কাছ থেকে খবর নেবেন। মোফেক্কারুলের বাবা এক সময় তার বাড়ির সামনে পোস্টার লাগিয়েছিল, মোফেক্কারুল হইতে সাবধান। তার বাবা পোস্টার লাগিয়েছিল। খবরটা আমার কাছ থেকে নয়, মোশাররফ হোসেনের কাছ থেকে। আর সেই বিখ্যাত উকিলকে দেখা হলে জিজ্ঞেস করবেন, দাদা ওকালতির সার্টিফিকেট তো দেখান তো, কোথা থেকে নিয়ে এসেছিলেন? বাড়ি থেকে পালিয়ে গেছিল, সে এখন বড় উকিল হয়েছে, সে আপনাদেরকে ওয়াকফ আইন বোঝাচ্ছে। এতে বোম মারলে বৃদ্ধে বেরোবে না। পস্কো আইনে কেস খাওয়ার, এক নাবালিকাকে ধর্ষণ করতে গেছিল, তারও কেস আছে তার বিরুদ্ধে। এই গুণবান ব্যক্তিরা আপনাদেরকে আইন বোঝাচ্ছে।